হ্যালো গাইজ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। লাস্ট ভিডিওতে বলেছিলাম মানালি থেকে কুল্লু গেছিলাম ফর অ্যাডভেঞ্চার্স। আর কুল্লু থেকে ওভারনাইট না, কুল্লু থেকে সারা দিন জার্নি করেছি। আই থিঙ্ক দুপুর থেকে একদম রাত অবধি। এখন বাজে রাত আই থিঙ্ক 11টা কি 11:30। এসে পৌঁছেছি কাংড়ার হোটেলে। তো কাংড়াতে নাইট স্টে করে আমরা পরের দিন বেরিয়ে যাব। এই হচ্ছে হোটেল, শুধুমাত্র একটা দিনের জন্য। আর এই হচ্ছে হোটেলের সব কিছু ঠিকঠাকই আছে, দেখে নিচ্ছি আমি। একটা ব্যালকনি আছে, ওয়াশরুমটাও দেখে মনে হলো ঠিক আছে, ক্লিন অ্যান্ড ঠিক আছে আপাততভাবে। তো এই কাংড়ার এই হোটেলে আমরা আজকে রাতটুকু থাকবো। তারপর ডিরেক্টলি সকালবেলা দেখতে পেলাম বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি আমি ব্যাপারটা খেয়াল করেছি, রাত 3টের থেকেই বৃষ্টি হচ্ছে। বাট রাত্রেবেলা বাইরে উঁকি মারার মতো আমার কোনো সাহস হয়নি। তারপরে সকালবেলা উঠে দেখলাম বৃষ্টি। যাই হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হোক, চান তো করতেই হবে। যতই বরফের দেশে আসি না কেন, স্নান করবই। হোটেলে এই ছোট্ট কচ্ছপটাকে দেখলাম, মনটা ভালো হয়ে গেল। তো এখন এই হোটেল থেকে যাব হচ্ছে আমরা চামুণ্ডা দেবী টেম্পলের উদ্দেশ্যে। কাংড়ায় নাইট স্টে করেছি, কাংড়ায় চামুণ্ডা দেবী টেম্পল দেখব। তারপরে হচ্ছে গিয়ে আমরা বেরিয়ে যাব ডিরেক্টলি হচ্ছে ডালহৌসির উদ্দেশ্যে। ডালহৌসিকে মিনি সুইজারল্যান্ড বলা হয় হিমাচল প্রদেশের বা ইন্ডিয়ার, তাই জন্য আমরা ডালহৌসি যাব। চলো দেখা যাক। তো এই হচ্ছে চামুণ্ডা দেবী টেম্পল। চামুণ্ডা দেবী টেম্পলের অল ডিটেলস ভিডিও কিন্তু একটা ছোট্ট মিনি ভ্লগে আমি শেয়ার করেছি। যদি তোমাদের ইচ্ছা থাকে, যদি জানার ইচ্ছা থাকে মন্দিরটা কী, তাহলে তোমরা ওই ছোট্ট ভ্লগটা দেখতে পারো। আমি ট্যাগ করে দেবো, জাস্ট মিনি ভ্লগটা দেখে নিও, হয়ে যাবে। চামুণ্ডা দেবী টেম্পলে আমি পুজো দিয়েছিলাম। পুজো দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ি ধর্মশালার উদ্দেশ্যে। তো ব্যাপারটা হচ্ছে আজকে আমরা লাঞ্চে খাবো হচ্ছে এই চা আর বার্গার। কারণ কি, অনেকটা রাস্তা, আই থিঙ্ক 200 থেকে 250 কিলোমিটার অ্যাজ পার দ্য ড্রাইভার, আমাদের দাদা যা বলেছিল। তো এসে দেখলাম ধর্মশালায় আমরা পৌঁছে গেছি। আর আমরা বৃষ্টি মাথায় করে কাংড়া থেকে বেরিয়েছিলাম। আর এখানে বলতে পারো সেই বৃষ্টিটাই, ধর্মশালা হচ্ছে আরও ওপরে, সেই বৃষ্টিটাই এখানে স্নোফলের মতো পড়ছে। দেখেছো রাস্তার কি অবস্থা? আর চারিদিকে যেমন শিলা পড়ে না, ঠিক সেরকম পড়ে ভর্তি হয়ে গেছে। গাড়িটা নিয়ে আমাদের দাদার বেশ যেতে অসুবিধাই হচ্ছিল। আই থিঙ্ক গাড়িটা স্লিপ কাটছিল, কারণ এটা টেম্পো ট্রাভেলার, এটা 4x4 নয়। তো যাই হোক, অতি কষ্টে উনি অনেক আই থিঙ্ক একটু ঝুঁকি নিয়েই বলতে পারো আমাদের হোটেল অবধি পৌঁছে দেয়। বাট ধর্মশালায় এসে আমাদের যাওয়ার কথা ছিল, একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি ছিল, আর একটা হচ্ছে ধর্মশালার মল রোড। এই দুটো কি তিনটে স্পট যাওয়ার কথা ছিল। বাট উনি বলে দেয় আমি পারবো না যেতে, তোমরা নিজেরা যদি যেতে পারো যেতে চাও। ওকে,